আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, যেহেতু আপনারা দেখতেছেন 2-4 জন মানুষ আমার এই কথাগুলা, এই জন্যই আমি বলতেছি যে আজকের টপিকস দেখছেন যে ফাঁদে পড়ে, সাধনার ফাঁদে মিথ্যা সাধনায় মত্ত। সেক্ষেত্রে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা, হয়তো আপনাদের শুনলে আপনাদের ভালো লাগবে বা আপনারা কিছু জ্ঞান এখান থেকে পাবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। অন্য জায়গায় আল্লাহ পাক বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দেখেন, এইখানে কিন্তু মূল বিষয়টা হচ্ছে সাধনা, আল্লাহকে পাওয়ার জন্য যে সাধনার রাস্তা, এই রাস্তাটা খুব দুরূহ, খুব কঠিন এবং খুবই আপনার ডিফিকাল্ট, এটা ফর এভরিওয়ান। বাকি মূল বিষয় যেটা এখানে যে প্রবলেমটা ফেস করতে হয়, সেটা যদি আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, যে জিনিসটা সবচেয়ে বেশি শার্প, পবিত্র, যে জিনিসটা সবচেয়ে বেশি পিওর এবং কল্যাণকর, ওই জিনিসের মধ্যে কিন্তু ভেজালটাও বেশি। কল্যাণকর, সবচেয়ে উত্তম ওই জিনিসের মধ্যে কিন্তু ভেজালটাও কিন্তু প্রচুর পরিমাণে, সেটা কিন্তু আমরা জানি। যেমন মধু অনেক খাঁটি, মধু অনেক উপকারী, কল্যাণকর একটা বস্তু, ভেজালও কিন্তু বেশি। মধু, খাঁটি মধু কেনা যে ভাই কি ঝামেলা, পাওয়াই মুশকিল। বিষয়টা হচ্ছে ঠিক তেমনি সাধনা করে আল্লাহকে পাওয়া, ইলমে তাসাউফ, ইলমে মারেফাত, ইলমে হাকিকত, এইগুলা পালন করে একটা সাধনার মাধ্যমে যে একটা ইলহাম আপনার মধ্যে আসবে, একটা শক্তি, আধ্যাত্মিক শক্তি, এইটা মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য সবচেয়ে বড় হাতিয়ার এবং সবচেয়ে কল্যাণকর একটা বস্তু, যেটা আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য। তাই সব থেকে পিওর, কল্যাণকর কিন্তু এই যে এই সাধনার মাধ্যমে যেটা পাওয়া যায় সেটা। কিন্তু সাধনার নামে কি হচ্ছে তা কি জানেন? আমি এই জন্যই বললাম, ফাঁদে পড়ে, সাধনার ফাঁদে পড়ে মিথ্যা সাধনায় মত্ত। কেন বললাম জানেন? আজকে সাধনাটা করতে হবে কিভাবে, করতেছে কিভাবে? আচ্ছা, আল্লাহর হুকুমের বাইরে কি সাধনা করলে কোনো লাভ হবে? আল্লাহ কালামে পাকে যে হুকুম করছে, রসুল যে বিধান অনুযায়ী চলছে, রসুলের জীবন যেভাবে চলছে, সেটা ব্যতীত সাধনা করলে এটা পূরণ হবে? আল্লাহ পাক বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি তোমরা আমাকে পেতে চাও, তাহলে আমার রসুলের অনুসরণ করো। তাহলে রসুলের অনুসরণ করাইটা তো একটা বড় সাধনা। আল্লাহর বিধিবিধান একত্র চিত্তে, মানে খুবই গুরুত্ব সহকারে, ইম্পর্ট্যান্ট মনে করে, একেবারে খাঁটি নিয়াতে, অন্তর থেকে হার্ডলি পালন করা, এইটাই তো একটা সাধনা। শরীয়তের বিধান অনুযায়ী জিকির আজগার করা সাধনা, মুরাকাবা মুশাহাদা করা সাধনা, আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করা কখনো কখনো, এটাও সাধনা। ভাই, রসুলও তো ধ্যান করছে হেরা গুহায়, তার এটা ছিল সাধনা। এই পথ অবলম্বন করতে হবে। কিন্তু মিথ্যা সাধনায় মত্ত যারা, কিভাবে? গান করতেছে যেটা শরীয়তে হারাম, বাজনার বাজিয়ে, এইটা নাকি সাধনা, বাউলরা গান করতেছে। ভাই,
বলছে গান গাইছিল খাজা সেই দিন। আচ্ছা, খাজা কি শরীয়তের কোনো দলিল? বলেন তো, শরীয়তের দলিল রসুল। রসুল কবে গান গাইছিল বলেন? শরীয়তের দলিল আপনি বেশি মানতে পারেন রসুলকে যারা দেখছে, সাহাবী আজমাইন তাদেরকে। কোন সাহাবী গান গাইছে বাজনা দিয়ে? রসুল কবে গান গাইছে বাজনা দিয়ে? এবং গান বাজনা শরীয়তে হারাম অনেক হাদিস দ্বারা এটা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত। সেইটা দিয়ে আল্লাহ রসুলের নিষিদ্ধ বস্তু দিয়ে সাধনা? বলে দব বাজাইছিল। তুমি তো দব বাজাও না, তুমি হারমোনিয়াম বাজাও, গিটার বাজাও, সব কিছু বাজাও। কোন প্রেক্ষাপট তাও তুমি বুঝো না, তুমি আবার সাধক, ইসলাম বুঝো। এরপরে আসেন বেপর্দা করে মহিলা পুরুষ তারা নাকি সাধক, সাধনা করতেছে। আচ্ছা, পর্দা তো আল্লাহ ফরজ করছে, রসুলের অগণিত হাদিসে পর্দার ব্যাপারে কথা আছে। কিন্তু বেপর্দা যারা সাধক, যারা বাউল গান গায়, তাদের বিভিন্ন ছবিতে এরপরে দেখা যায় তারা অর্ধ উলঙ্গ, তাদের ওড়নাটাও পর্যন্ত ঠিক থাকে না। এরা নাকি সাধক। বাউলরা গান গাইতেছে, বলতেছে আমি অমুক পীরের মুরিদ, মাইজ ভান্ডারীর মুরিদ, সুরেশ্বরীর মুরিদ। কিন্তু পর্দা নাই, পর্দার কিচ্ছু নাই। এইভাবে সাধনা করা যায় আল্লাহর হুকুমের বাইরে গিয়ে? হারাম পন্থায় সাধনা হয়? আপনি সুদ খাইলেন আর বললেন সুদ খেয়ে আমি সাধনা করব। ঠিক আল্লাহর হুকুম পর্দাকে আপনি পর্দার এগেনিস্টে গিয়ে সাধনা করছেন, এটা কোনো সাধনা? আসেন এরপরে যেটা করতেছে, দাড়ি নাই, কোনো মুখে দাড়ি নাই। সে নাকি পীর সাহেব। আবুল সরকার দেখছেন আপনারা, কাজল দেওয়ান দেখছেন আপনারা, আক্কাস দেওয়ান দেখছেন আপনারা, জহির পাগলা আপনারা দেখছেন। এরা নাকি সাধক, এরা নাকি পীর সাহেব, অথচ মুখে কিন্তু দাড়িও নাই। তাহলে রসুলের বিধা, রসুলের সুন্নত বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। রসুলকে তো ভালোবাসলো না। আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আমাকে ভালোবাসতেছো আমার রসুলকে অনুসরণ। রসুলের অনুসরণ ছাড়া, রসুলের ভালোবাসা ছাড়া, রসুলের সুন্নত ছাড়া, আমলান তো ওয়াজিব ছাড়া দাড়ি কেটে সাধক। এই সাধনায় মত্ত তারা, শয়তানে তাদেরকে ধরছে এবং শয়তানে ধরার কারণে, শয়তানের প্ররোচনায় তারা শয়তান হয়ে গিয়েছে এবং অন্যদেরকেও এই মত্ত করে মিথ্যা সাধনায় মত্ত করতেছে, মানুষের ঈমান হারা করতেছে, মুশরিক বানাচ্ছে, কাফের বানাচ্ছে। আসেন ফকিন্নি দরবার শরীফ, বাবা জাহাঙ্গীর দেখেন, পীর সাহেব যিনি আছেন, বেদম শাহ কিদান ও জাহাঙ্গীরি কি আছেন, দাড়ি নাই, এইরকম পোটকা মাছের মতো দাড়ি নাই। নিজের স্ত্রী, নিজের কন্যা, গায়ে ওন্না ঠিক মতন নাই, মাথায় টিপ, সেইখানে বসে নাচতেছে, গান গাইতেছে। মহিলারা এসে চোখের সম্মুখে সেবা করতেছে, পা টিপতেছে। এরা সাধক। এইটা আজকে উলামা একরামের এই দিকে কোনো খেয়াল নাই। তারা রাজনীতি পেয়ে বসছে তাদেরকে এই দিকে। এখন এই সময় তারা এই বিষয় নিয়ে কোনো কথা বলতেছে না। দুঃখ, আফসুস। এরাও এখন সাধনা করতেছে, রাজনীতির সাধনা আর ক্ষমতার সাধনা, কিন্তু এই দিকে কোনো খেয়াল নাই। এই সময় যখন ভালো একটা সময়। ভাই এরপরে আসেন এই ফকিন্নি দরবার শরীফ, আসেন তারা ছবি টানায় রাখে পেছনে। ছবি ব্যাপারে আল্লাহ রসুলের করা হুঁশিয়ারি আছে। একটা ধুতি পরে রান পর্যন্ত দেখা যায়, সতর শেষ, ফরজ হুকুম শেষ। তার মানে ফরজ হুকুমকে অমান্য করে, পরিষ্কার অমান্য করে সাধনা। নামাজ পড়েন একক, নামাজকে অমান্য করে সাধনা, পর্দাকে অমান্য করে সাধনা, দাড়িকে অমান্য করে সাধনা, গান বাজনা গেয়ে সাধনা। গান গাইছিল বলে খাজা। আরে খাজা গান গাইছে তোমার কি? যদি খাজা গান গেয়েও থাকে, এটা শরীয়তের কোনো দলিল? আবার কয় খাজা গান গাইছিল, বাজনাও বাজাইছিল। তা বাজনা বাজা, খাজা যদি গান গায়, বাজনা বাজায়, খাজাও গুনাহগার।
খাজা কি শরীয়তের দলিল? শরীয়তের দলিল কোরআন সুন্নাহ রসুলের জীবন আদর্শ। কোরআন সুন্নাহ রসুলের জীবন আদর্শ মেনে শরীয়ত, মারিফাত, হাকিকত, তাসাউফ এইগুলা সব কিছু পালন করে সাধনা করে আল্লাহকে যারা পায় তারাই হলো সাধক। আচ্ছা আসেন তো, আপনারা রিসেন্ট যাদের দেখছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার দরবারে কোনোদিন গান বাজনা হয়েছে? তিনি কি সাধক না? তিনি তো বড় সাধক। হাফিজি হুজুর, তার দরবারে কোনোদিন গান বাজনা হয়েছে? তিনি সাধক না? এই যারা বর্তমানে পীর সাহেব আছে তাদেরকে আমি আল্লাহর ওলি বলি না। তার পিতা ফজলুল করিম, তিনি বড় সাধক ছিল, তার দরবারে কোনোদিন গান বাজনা হয়েছে? তার পিতা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশেরই তো বড় সাধক ছিল, কোনোদিন গান বাজনা হয়েছে? রশিদ আহমদ গঙ্গুহি ভারতের, আমি বললাম ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ, তার দরবারে, সে তো বড় সাধক, আল্লাহর সঙ্গে কঠিন সান্নিধ্যে আল্লাহ পৌঁছে গিয়েছিল, তার দরবারে কি কোনোদিন গান বাজনা হয়েছে? রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ, থানবী রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে কি কোনোদিন গান বাজনা হয়েছে? তারা তো সাধক ভাই। গান বাজনা হয়েছে তারা 500-700 বছর আগে এক আল্লাহর ওলির নামে মিথ্যা তোহমাত দিচ্ছে খাজা গান গাইছিল, কোনো দলিল নাই, কিচ্ছু নাই। একটা বইতে যদি কেউ লিখে দেয় এটাই তার জীবন আদর্শ হয়ে যাবে? দেখেন এইভাবে মানুষের ইমানকে তারা নষ্ট করতেছে এখন পর্যন্ত বাউল গানের মাধ্যমে, এই যে ভণ্ড পীর সাদার মাধ্যমে, অথচ কোরআনের একটা আয়াত সহি করে পড়তে পারে না, একটা হাদিস পড়তে পারে না, শুধু গান বাজনা নিয়ে সাধনা। ভাই ধরেন আরো গর্হিত দরবার আছে, তারা মিলাদ কিয়াম করে, আমরা বেদাত বলি, নামাজ কালাম তো পড়ে, বা এই গান বাজনার মধ্যে নাই, পর্দা পশিদাও তাদের মধ্যে আছে, কিন্তু এরা কোন সাধক? যে দাড়ি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, বেপর্দা, মহিলা পুরুষ একসঙ্গে, তার গায়ে ওড়না পর্যন্ত ঠিক নাই, এই সাধনা করে নাকি তারা গুরুকে বলে, গুরুর মধ্যে আর রসুলের মধ্যে তফাৎ নাই, তার মানে গুরুর মধ্যে আল্লাহর মধ্যেও কোনো তফাৎ নাই, তাদের হচ্ছে গুরু বা বাবা। তার কল্ব খোলা, সবসময় সে দেখতে পারে, কল্ব যেটা, এই কল্ব অবশ্যই যদি কারোর ময়লা থাকে, পরিষ্কার হলে, হ্যাঁ সেটা সে অনেক আধ্যাত্মিক ইলহাম যেটা তার মধ্যে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু তাকে তার নলেজের মধ্যে অনেক গুপ্ত জ্ঞান দান করতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু এইভাবে কোরআন হাদিসকে অবমাননা করে, পর্দাকে অবমাননা করে, শরীয়তকে অবমাননা করে, নামাজকে অবমাননা করে, দাড়ি টুপিকে অবমাননা করে, এগুলোকে বাদ দিয়ে, এটা শয়তানি ছাড়া কিছু না। এই শয়তান একেবারে, এটা নেক্সট সূরাত বলবো না, ডিরেক্ট বদ সূরাতে, তাদের মধ্যে আইসাই বদ সূরাতেই কিছু মানুষকে ধোঁকা দিচ্ছে। আর এটার ব্যাপারে সবাই কিন্তু এখন কেউ কোনো কথা কিন্তু বলে না, হ্যাঁ, যে এদের এই কর্মসূচি, কর্মকাণ্ড বন্ধ করতে হবে, তাদেরকে এখন রুখে দিতে হবে, কেউ বলে না। কে খেলাফত, কে হেফাজত, মানে চরমনাই, হেফাজতের অনেকে বলে, এগুলো কেউ বলে না। এইগুলো সম্বন্ধে রাজপথে বলতে হবে এখন, এগুলো একটা সমাধান করতে হবে। তাই হোক, এইটা কোনো সাধনা নয়, এটা মিথ্যা সাধনায় ফেতনা করে, ধোঁকা দিয়ে মিথ্যা সাধনায় মত্ত করতেছে মানুষদেরকে। হ্যাঁ, আসল সাধনা হলো আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের যে নির্দেশ অনুযায়ী নিজের জীবন করে, ওই অনুযায়ী সাধনা করে নিজেকে তৈরি করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। সেটা অবশ্যই আমরা বলি হক্কানি কোনো ওলামা ইকরামের সোহবাত ছাড়া এটা কঠিন, খুব দুরূহ ব্যাপার। অনেক হক্কানি, অনেক বুজুর্গানি দিনের কিতাব আদি পড়ার মাধ্যমে, কোনো বুজুর্গ বন্ধুর মাধ্যমেও হওয়া যায়, কিন্তু হক্কানি কোনো ওলামা ইকরামের পরামর্শ ছাড়া এটা খুবই দুরূহ ব্যাপার। সেটা হতে পারে যারা কোরআন হাদিসের উপরে অটল আছে, বেদাত নেই, কোরআন হাদিসের উপরে অটল, একেবারে
তাদের জীবন যাত্রা কোরআন হাদিসের উপরে অটল। ভাই এইটা তো সাধনা এইভাবে হবে। আপনি নামাজ পড়বেন, সঙ্গে নফলও পড়বেন, জিকির করবেন, আপনি পর্দা করবেন, আপনি ফরজ সব হুকুম মানবেন, ওয়াজিব মানবেন, সুন্নত মানবেন, নফল আল্লাহর জন্য পড়বেন, এরপরে তাহাজ্জুদ পড়বেন, ক্রন্দন করবেন, ধ্যান করবেন, মুরাকাবা মুশাহাদা, যেটা আপনি নিজের জীবন নিয়ে চিন্তা করবেন, আমার জীবনটা কিভাবে চলতেছে, আমার মধ্যে এগুলো কে দিল। আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, দেখবেন একসময় আল্লাহকে আপনি পেয়ে যাবেন, পৌঁছাইতে পারবেন, আপনি সাধক হতে পারবেন। এবং সাধকের ক্ষেত্রে হুব্বুদ দুনিয়ার অসুকুল্লি খতিয়াতিন, দুনিয়ার মহব্বতটা কম থাকতে হবে। কিন্তু বাউলগুলা সব দুনিয়া নিয়ে আসে, বুঝছেন, এইগুলা এই সমাজকে নষ্ট করতেছে। এজন্য বললাম, আসলে বসে সাবধান সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।